বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি তার কথা হইলাম বেতার ফেস্তাকে রাখছে বাইরে দিয়ে। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে দফা এক দাবি এক, পদত্যাগ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফদ থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সুবহান আল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কই খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুতি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে পুস্টারও নাম দিয়া বক্তারে আনছে ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও? তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা, আমার কথা কয় না, মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার একটা ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবেন? আমার কথা না, ছাগলটা জব করে নিতেন পারবেন? তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কি রকম? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কি না? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হইছ। তুমি কি এমনি টেহার মালিক হইছো? আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার ভাবসাইয়া পরে মিটিং করে তোর খালুকতে, তোর দুলাবাইয়েতে, তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ ছড়াইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা লয়ে বাইতেছে। আইয়া সেরা যে হেন্দা সুই ডুহে না, হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চোখে কি চালাও না কেন? হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাজিতে ঘুষি দিয়েছ কীর্তি হ্যাঁ কইছে আসেনি এই কারবা না, কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস্তা ফাললে কই দিলে কিতা করবি, একটা জাগাত গিয়ে না ঘুষিটা দেয়। উমা কি তারা ভালো আছে তুই কইয়া সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত খুব জায়গার টেহা হয়েছে যে ওই অসুখ বেড়া তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুখের হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েছে নাচ হয়, ঠিক কিনা?
আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাপড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলার হইলে লেহাপড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা বইরা বইছে, আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফি হলে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তাতে যা ফায় তাই দোখা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসেলে গাছে ধরে গেড়ি দেয়, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তার বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন? ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে? কানাডা বাড়ি হয় কেমনে? ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুধলা কষালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা? এটি যে রান্ধলো তুই যে শুরু হয়ে ফইলা দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? এই এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে রে? কইলেন সেটা কই এলাই আর সকলবেলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা, ওরা বেশি বাড়িয়ে গেছে যত। আমিন কয় না রে? জোরে কয় না আমিন? যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, খুব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত, আমরা মনে করি রোজা রাখন ইবাদত, আমরা মনে করি হজ করন ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়ান ইবাদত। অবশ্যই ইবাদত, হজ করা অবশ্যই ইবাদত, যাকাত দেওয়া অবশ্যই ইবাদত। এর বাইরে দিয়েছে আরো ইবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে? এখন জানডারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? কথা না, কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগারা, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গেল, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কেনা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না, হামলা করে না কেনা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাটফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন পেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতে পারে না, তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয়, তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনারা বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুডের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুনার যেই বাঘ দুলারা হুন্নার হেই কারবার খাইছে ওরা। নাউজুবিল্লাহ কয় না রে? জোরে কয় না নাউজুবিল্লাহ? আর আপনার সুফি সাহেবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা হিচাল একখানো আবার না। 1,500 বছর আগে ওয়াদা করে দিন দিতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও, বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা মারো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মুলাইয়া সকলে মিলে আত্মুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা
আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে বুট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফাইয়াই না তে হয়েছে। ও আচ্ছা, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বেড়ে দুইটা ঘুষি দিয়া আমার লগে দিয়ে এখে রুই থাক। এক ফলারে কইলাম আর কি, তুই দৌড় দিয়া রফিক বেড়ে দুইটা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়ে এখে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কিতে দিছে না আমি দিছি? কথা কেন, ঘুষি কিতে দিছে না আমি দিছি? ফিরসা বুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কইল যে ওইসা না যাবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে জাত উঠছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশ আলায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কা? কথা লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা, এটা কান্টুফি বইয়ালা, তাহলে যাতা দিয়ে দুইজনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তৈতো না, বিচার হইব হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, ফুস্টার করছে, নাগাইশের ফিসা বাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারা কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লিয়া চিল্লিয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিল যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন কইরা কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ দিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়াইছিল, তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেরে বাড়িটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লগে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি,
তুমি যদি খুশি হও হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারা জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও। বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনোদিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি? যা মাফ করে দিলাম। মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছো, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওইঠো না, আমি তো বলবো ওঠার জন্য। বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদের একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোক লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব এই ছেলে, এই কালো গেঞ্জি তাদের বসন্ত, একটু বসো তো বাবা, ও একটু বসো। কি করছো? তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি এখন জিগাই কে রে উঠছ, তুমি এটা কইতে পারবা? তুমি জীবনেও কইতে পারতো না কে রে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি উঠছে, কি দরকারটা লাগছে বাবা? আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়েছে আরেকখানো মাহফিল ধরো লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তে ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কারা জানি কইলে আলামি কিতা করছে, কি নাম? জনাব আব্দুল ওয়াহাব মজুমদার, ওনার বড় মেয়ে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী 2জন পিএইচডি করার জন্য বাইরে আছে, বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই 2জন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম,
এই ফলাফল এরকম করতেছে তোমরা দেখো না, একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি শুরু হয়ে যাবো দেখবা, কাঠে মাসির অর্থ না করে দিলাম, একজন একজনকে ডাক দিয়ে বহাইবো তারা রেহানা। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হবে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে গেলে তে লগের তারা কিতা করেন বই বইয়া। সবাই কনা আমি ওয়াহিদুল ইসলাম মজুমদার, শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা কয় না রে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন সৌদি প্রবাসী 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, এও সৌদি প্রবাসী। রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। কত 10,000 এ 15। আলামিনও 15, মেহেদিও 15। এই আগেরটা যেটা বাকি। আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠতে রয়েছে 20।